ভারতের নির্বাসিত অবস্থায় থাকা ৯০ বছর বয়সী তিব্বতী বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। প্রথমবারের মতো তিনি এই পুরস্কার জিতেছেন। তার স্পোকেন ওয়ার্ড অ্যালবাম মেডিটেশন দ্য রিফ্লেকশন অব হিজ হলিনেস অব দ্য দালাই লামার জন্য পুরস্কার দেওয়া হয় তাকে। সোমবার সকালে লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো অ্যারিনায় বসেছিল গ্র্যামির ৬৮তম আসর। সেখানেই দালাই লামার নাম ঘোষণা করা হয়েছে। দালাই লামার এই অ্যালবামটি সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে পুরস্কার পেয়েছে। এই বিভাগে দালাই লামার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেথি গার্ভার, ট্রেভল নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটেনজি ব্রাউন জ্যাকসন ও ম্যাভ মরভান। দালাই লামার প্রকল্পটিতে সহযোগিতা করেছেন শারদবাদক আমজাদ আলী খান এবং তার ছেলে আমান আলী ব্যাঙ্গাস ও আনাত আলী ব্যাঙ্গাস। এই অ্যালবামের মধ্য দিয়ে দালাই লামা ভারতীয় ধ্রুপদী সঙ্গীত মিশিয়ে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা ও পরিবেশ সচেতনতার বার্তা ফুটিয়ে তুলেছেন, যার কারণে এটি হয়ে উঠেছে বেশ মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। দালাই লামা বলেছেন তিনি এই সম্মান কৃতজ্ঞতা ও বিনয় সহ গ্রহণ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, এই স্বীকৃতি আমি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গেই গ্রহণ করছি। আমি এটিকে ব্যক্তিগত কোনো বিষয় হিসেবে দেখি না, বরং আমাদের সবার যৌথ ও সার্বজনীন দায়িত্বের স্বীকৃতি হিসেবেই দেখি। দালাই লামার অফিস জানিয়েছে অ্যালবামটি তার বিভিন্ন বক্তৃতা থেকে নেয়া শিক্ষা, যেখানে মানুষের কল্যাণ ও পৃথিবীর সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গ্লাস নোট রেকর্ডার্স সহযোগিতায় এই অ্যালবামটি বিশ্বব্যাপী বিভিন্ন শিল্পীর সঙ্গে তৈরি করা হয়েছে। দালাই লামা আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শান্তি, সহমর্মিতা আমাদের পরিবেশের প্রতি যত্ন এবং মানবজাতির একত্বের উপলব্ধি। এই সব কিছুই বিশ্বের ৮০০ কোটি মানুষের সামষ্টিক কল্যাণের জন্য অপরিহার্য। ১৯৫৯ সালে চীনা সেনাবাহিনী তিব্বতে একটি বিদ্রোহ দমন করার পর প্রাণভয়ের আশঙ্কায় তিব্বতের রাজধানী লাসা ছাড়েন দালাই লামা। তখন তার বয়স ছিল ২৩ বছর। এরপর তিনি আর কখনো তিব্বতে ফিরে যাননি। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এই নেতা জোর দিয়ে বলে আসছেন যে তার এখনও বহু বছর বেঁচে থাকার আশা রয়েছে। তবে তিব্বতীরা ধীরে ধীরে এমন এক অনিবার্য ভবিষ্যতের দিকে নিজেদের প্রস্তুত করছেন যেখানে তাকে ছাড়াই পথ চলতে হবে। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস বর্তমান দালাই লামা একজন মহান আধ্যাত্মিক নেতার ১৪তম পুনর্জন্মের রূপ, যার প্রথম জন্ম হয়েছিল ১৩৯১ সালে।